ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারী থেকে। আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে, যারা ঢাকা থেকে আসবেন গাবতলী হয়ে সাভারের যে কোনো বাসে উঠে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন। তো আমাদের এই রাস্তাটা চলে গেছে আমাদের লেক সিটির ভিতর দিয়ে ব্যাংক টাউনে। তো এখানে আমাদের ক্লায়েন্ট যারা জমি কিনেছেন আমাদের সাভার লেক সিটি, এটা হচ্ছে বি ব্লক। বি ব্লকে কিন্তু অলরেডি বাড়ি ঘরদর হয়ে গেছে, উঠতেছে। তো যারা আমাদের এখান থেকে জমি নিয়েছে তারা মোটামুটি বাড়ি করতেছে এবং তাদের চলেন আমরা বাড়িগুলো দেখি। এটা হচ্ছে বি ব্লক। তো এখানে 3টা প্লটের জন্য আমরা এই যে একটা রাস্তা দিয়েছি, 3টা প্লটের জন্যই, এই জন্য মোটা রাস্তার দরকার নেই। এটা হচ্ছে আপনার 12 ফিট রাস্তা। 12 ফিট রাস্তা। এই হচ্ছে, ইনি হচ্ছেন ওই হসপিটালে একজন ভদ্রলোক, সে একটা দোকান ঘর মতো করে রেখে দিয়েছেন। আর এই হচ্ছেন একজন প্রফেসর, প্রাইভেট ইউনিভার্সিটি একজন প্রফেসর, কামারপাড়ায় ওনার মানে ওনাদের প্রফেসর উত্তরা কামারপাড়ার সেখানেই। আর এই হচ্ছে লগে সেই সমাজকর্মী আপু, উনি একটা এনজিওতে চাকরি করে, এনজিওর নাম বললাম না পরিচয় গোপন রাখার জন্য সুবিধার্থে। তো এই হচ্ছে লগে এই বাড়িটা করছে। তা চলেন আমরা একটু ভিতরে দেখি কি করছে। ভিতরে যদিও অন্ধকার, ভালো বোঝা যাবে না। হচ্ছে সিঁড়ি গলিতে ঢুকছে, সেটা একটু সামনে হলে মানে ভালো হতো, উনি একটু ভুল করে ফেলেছেন। তা এই হচ্ছে ফার্স্ট রুমটা। বাবা, দরজা তো অনেক বড় রাখছে। আচ্ছা, ঢুকেই ছোট্ট ডাইনিং স্পেস। ওনার জমির পরিমাণ হচ্ছে 3.22 জমি। এই একটা, এটা হলো মাস্টার বেডরুম বোধহয়। এই একটা রান্নাঘর, এই এলো একটা বাথরুম। এই 2 ফ্যামিলির জন্য একটাই বাথরুম। এই একটা রুম নাকি এইটা হলো মাস্টার বেড, এটা মাস্টার বেড, ওইটা বেডরুম, এটা হলো ডাইনিং। হচ্ছে 1 ইউনিট হলো। আর এই পাশে আসেন আর 1 ইউনিট। এই ডাইনিং স্পেসটা একটু বড় হয়েছে দেখতেছি। এই হচ্ছে একটা বেডরুম, এই হচ্ছে বেডরুম, এই ডাইনিং স্পেস, এই হচ্ছে কিচেন, আর হচ্ছে বাথরুম। বাথরুমটা তো মনে হচ্ছে অনেক বড় করছে। হ্যালো বাথরুম। আর এই হচ্ছে, এটা বোধহয় মাস্টার বেড হবে। ওইটা হচ্ছে গেট। তো এটা মনে হচ্ছে উঠেই পড়বে আর কয়েকদিন পরে। এই হচ্ছে ওনার সিঁড়ি ঘর। আবার একেবারে খারাপ হয়নি বাড়িটা, সেইটাও তো ভালো চড়া করছে। এই সিঁড়িটা, এই হচ্ছে তার টোটাল জমির এরিয়াটা। এই হচ্ছে টোটাল জমির এরিয়াটা। এই টোটাল জমির এরিয়াটা 3.22 হ্যাঁ, অনেক বড় বাড়ি করছেন। আর যে প্রফেসর সাহেবের বাড়ির ছাদ, ঠিক আছে, উনি অর্ধেকের মধ্যে বাড়ি করেছেন। আর এই অর্ধেকের ভিতরে উনি ফুল বাগান করবেন। ওনার যেহেতু ঢাকাতে একটা বাড়ি আছে, উনি এখানে জাস্ট মাঝে মাঝে একটু বিশ্রাম নেবে বা সময় কাটাবে, এই কারণেই আর কি উনি এই বাড়িটা করা। তো তো এই যে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, যারা আমাদের কাছে জমি কিনবেন তারা এখনই বাড়ি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন এখানে হচ্ছে এটার একটা হচ্ছে যে রাস্তাগুলো, এগুলা কাঁচা রাস্তা, এগুলো কালক্রমে আমরা পাকা করে দিব। এখনই এই 2-3টা প্লট বেশি যদি আমরা এখন এই রাস্তাঘাট করতে যাই তাহলে সম্ভব না, এটা কালক্রমে আমরা করে দিব। তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এই চলেন যে একটু নিচে যাই। এই সিঁড়িটা একটু সামনে, এই সিঁড়িটা যদি সামনে থেকেই হইতো তাহলে ওনার এখানে কিছুটা জায়গা মায়ের যায় কম যেত, এই রুমগুলো উনি পিছাই দিতে পারতো, এই জায়গাটা মায়ের কম খেত। এই জায়গাটা উনি রুমগুলো এদিকে এগিয়ে নিয়ে আসতে পারতো, এখানে একটু রুমগুলো বড় হতো বা ডাইনিং স্পেসটা বড় হতো। ঠিক আছে, এখানে একটা ভুল হয়েছে, এনার সিঁড়িটা একটু ভিতরে করছে। যাই হোক, ওনার ইঞ্জিনিয়ার যেভাবে করছে আর কি, উনি সেভাবেই। এই হচ্ছে লোকে আমাদের
তো আমরা আপনাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে আমাদের এখানে জমি কিনলে আপনি সঙ্গে সঙ্গে বাড়ি করতে পারবেন, কোনো রকম চাঁদাবাজ বেদখলের কোনো রকম সম্ভাবনা নাই। ঢাকাতে জমি কিনতে গেলে সবাই এই ভয়টাই বেশি পায়, তো আমাদের এখানে এরকম কোনো সম্ভাবনা নেই। এরকম কোনো সম্ভাবনা নেই। তো এই হচ্ছে রাস্তা, এই রাস্তাটা চলে গেছে আমাদের ব্যাংক টাউনে, ঠিক আছে, এই রাস্তাটা চলে গেছে আমাদের ব্যাংক টাউনে। এই হচ্ছে বাইরে। তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে আমাদের কাছে জমি কিনলে আপনি সব রকমের হেল্প পাবেন। সবসময় একটা কথা মনে রাখবেন, আপনি যদি মালে হেরে যান পুরোটাই হেরে যাবেন, আর যদি আপনার টাকায় মনে হয় বেশি হয়ে গেছে তাহলে আপনি একসময় এই জমির দাম বেড়ে সেটা কভার হবে। কিন্তু মাল যদি আপনি 2 নম্বর কিনে ফেলেন তাহলে সেই জমি আর কখনো আপনি হালাল করতে পারবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।